হ্যালো ফ্রেন্ডস, মুভি উইথ আরজেতে আপনাদের সকলকে স্বাগত। আশা করছি আপনারা সকলে ভালো আছেন। তো এখন আমি কথা বলতে চলেছি পিয়ার রঙ্গনাথনের অভিনীত ডুডের ট্রেলার নিয়ে। তো ট্রেলারটা আমার কেমন লাগলো সেটা আমি আপনাদের সাথে শেয়ার করবো। তার আগে আমি আপনাদের এখানে বলবো ভিডিওটি সম্পূর্ণ দেখে যাবেন। তো ট্রেলারটা আমি দেখলাম কয়েকবার, কারণ ট্রেলারটা যেহেতু হিন্দি ডাবিংয়ে আসেনি এবং ইংলিশ সাবটাইটেলে দেখতে হলো, যার জন্য অনেকবার দেখলাম। তো ট্রেলারটা আমাকে ফুল মাস্তি দিয়েছে, যেমনটা হয় পিয়ার রঙ্গনাথনের মুভিগুলো। ঠিক তার যেমন ক্যারেক্টার সে দেখায়, যেমন ক্যারেক্টার সে প্লে করে, সেরকম ভাইবও এই ট্রেলারটার মধ্যে আমরা দেখতে পাচ্ছি। জাস্ট অসাধারণ। এই ট্রেলারটা দেখার পর আমি যে গল্পটা অ্যাবজর্ব করতে পারলাম, যে এখানে যে ক্যারেক্টারটা দেখানো হয়েছে ওর, সে একটা ডেসপারেট ছেলে, যার কোনো উদ্দেশ্য নেই, যার কোনো কিচ্ছু নেই লাইফে, কি করতে হবে না করতে হবে কোনো উদ্দেশ্য ঠিক নেই। কিন্তু তার লাইফে হট করে একটা মেয়ে আসে এবং তার লাইফটা একটু একটু করে চেঞ্জ হতে থাকে। কিন্তু মেয়েটার কিছু ফেয়ার আছে, মানে কিছু কারণে সে খুব অ্যাংজাইটি ফিল করে, যার কারণে সে একে বিয়ে করতে চায় না। এবার এ চাইছে যে তাকে বিয়ে করতে, এ বলতে চাইছে যে আমার জীবনে এমন পরিস্থিতি আছে যখন আমি বিয়ে করতে চাই না তখন বিয়ে হয়, বাট আমি এখন চাইছি বিয়ে করতে, এখন বিয়ে হবে না। তো এরকম একটা সিচুয়েশান দেখানো হয়েছে। এর কারণটা কি যে কেন বিয়ে করতে চায় না, এর পোর্শনটা হয়তো আমরা সামান্য ট্রেলার দেখে তো বুঝতে পারবো না। যখন মুভিটা আসবে তখন অবশ্যই আমরা ক্লিয়ার করতে পারবো যে কী কারণে তাদের দুজনের মধ্যে ডিস্টেন্স চলে আসে এবং কী কারণে তাদের আর ওই ফিয়ারটা কি দূর করতে পারবে। এটা একটা আলাদা রকম একটা থিম দেখানোর চেষ্টা করেছে, যেটা কিন্তু গল্পটা বেশ ইউনিক এবং ভালো। এখানে একটা ডায়লগ বলানো হয়েছে যে তুমি তোমার চারিপাশে পারিপার্শ্বিক কিছুই তুমি তোমার জীবনকে বদলাতে পারবে না, তুমি শুধু বদলাতে পারবে নিজের শিক্ষা, নিজের লেসন। এর মাধ্যমে তুমি নিজের পরিবর্তন করতে পারবে, নিজের জীবনকে পরিবর্তন করতে পারবে। এই যে একটা লেসন দেখানো হয়েছে সেটাও খুব, মানে এই যে একটা ডায়লগ ডেলিভারি করা হয়েছে সেটা সত্যি অসাধারণ। প্রথম দিকটা খুব ফান, বাট এই ট্রেলারের লাস্টের দিকটা খুবই একটা ট্র্যাজেডিপূর্ণ, একটা অ্যাংজাইটি ফিল করাচ্ছে, মানে একটা আলাদা রকম ভাইব দেখাচ্ছে। সেটা একটা আলাদা রকম জিনিস। কিন্তু এখানে প্রত্যেকের ক্যারেক্টারকে, এখানে দুজনের ক্যারেক্টার দেখানো হয়েছে, আর রঙ্গনাথন এবং মেয়েটা, এরা দুজনের ক্যারেক্টারই খুব ভালোভাবে প্লে করেছে এবং দুটো ক্যারেক্টারকে তারা খুব সুন্দরভাবে ফুটিয়ে তুলেছে। ট্রেলারটার মধ্যে তারা খুবই অল্প কিছু দেখানোর চেষ্টা করেছে যাতে মানুষ একটু ইন্টারেস্টিং তো থাকে। তো এখানে তারা দেখানোর চেষ্টা করেছে প্রদীপ রঙ্গনাথনের একটা সোয়াগ, একটা অ্যাটিটিউড, তার যে একটা সিগনেচার স্টাইল থাকে, সেটা এই ট্রেলারটার মধ্যে আমরা দেখতে পাচ্ছি। এভাবে হাতের ক্যারেক্টার, আর মানে একটা আলাদা রকম একটা সিগনেচার দেখতে পাচ্ছি, সেটা এইটার মধ্যেও রয়েছে। যে কারণ তার প্রত্যেকটা মুভির মধ্যে একটা সিগনেচার ফাইট তো থাকে বা সিগনেচার অ্যাকশন থাকে, সেটা এই মুভির মধ্যেও একটা দেখা যাচ্ছে। আপনারা নোটিস করলে দেখতে পাবেন। ট্রেলারটা দেখার পর এই ছবির কালার, এই ছবির স্ট্রাকচার থেকে বোঝা যাচ্ছে যে এখানে একটা ড্রাগন মুভিটার মধ্যে একটু ফিল আনার চেষ্টা করেছে। এবং তার যে ছবি আমি দেখেছি ড্রাগন, সেটা এত বেশি এনার্জেটিক এবং এত বেশি ইন্টারেস্টিং। তার প্রত্যেকটা ছবিতে একটা জিনিস থাকে যে পরপর টুইস্ট আসতেই থাকে, যার কারণে মানুষ এঙ্গেজড হয়ে থাকে মুভিটার জন্য। নিজের ক্যারেক্টারকে এত সুন্দরভাবে প্রেজেন্ট করে, যার কারণে ওর প্রত্যেকটা মুভির জন্য মানুষ খুব বেশি ইন্টারেস্ট ফিল করে, মানুষ খুব বেশি মস্তি পায়, যার কারণে সবাই মুভিটা দেখে। তো এই মুভিটাও আশা করছি খুব বেশি মস্তি দেবে। তো এবার ট্রেলারটা তো সামান্য কিছু রিভিল করেছে, আশা করছি এর থেকেও বেশি কিছু আমরা দেখতে পাবো। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। আশা করছি আপনাদের আমার ভিডিওটি ভালো লেগেছে। আপনাদের ট্রেলারটা দেখার পর কী ওপিনিয়ন সেটা অবশ্যই বলবেন। লাইক, কমেন্ট, শেয়ার এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও।